তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় বিষয়বস্তুগুলোর নির্দেশিক বর্ণের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখন সল্লু আলাল হাবিব শুনবো তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। নেকির দাওয়াতের নিয়তে বয়ান করব ইনশাআল্লাহ। আমরা গত পর্বে ঈমানের দৃঢ়তা নিয়ে আলোচনা করছিলাম। পূর্ণ বিশ্বাস কিভাবে আমরা পেতে পারি এবং আল্লাহ পাকের যারা পছন্দনীয় বান্দা ছিলেন তাদের মধ্যে আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস ছিল, যেটা আমাদের মাঝে এখন এর অনেকটা কমতি দেখা যাচ্ছে। তো এই কমতি যেন আমাদের থেকে চলে যায় সেজন্য এই বয়ান করা। তো গভীর মনোযোগ দিয়ে যদি আমরা শ্রবণ করি ইনশাআল্লাহুল কারীম আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাস যদি আমরা দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা হুদ 12 পারার মধ্যে আয়াত নাম্বার 6 এর মধ্যে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কানজুল ঈমানের অনুবাদ, এবং ভূপৃষ্ঠে বিচরণকারী কেউ এমন নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এই আয়াত পড়ে নিয়েছি, আল্লাহ পাকের শপথ, আমি রুজি রোজগারের চিন্তা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন ঈমান, কেমন বিশ্বাস, ঈমানের দৃঢ়তা দেখুন, কেমন মহিমা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। যখন আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন যে রিজিক আমার করুণার দায়িত্বে, সুতরাং এরপর আমাদের চিন্তা করার কি প্রয়োজন আছে? তাওয়াক্কুল অবলম্বন করুন। রিজিক আল্লাহ পাকের করুণার দায়িত্বে, তিনি আমাদের রিজিক দান করবেন। আমাদের উচিত যে রিজিকের চিন্তায় দিন রাত অতিবাহিত না করে নেক কাজের চিন্তা করা, জান্নাতে যাওয়ার চিন্তা করা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার চিন্তা করা, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ কিভাবে হবে সেই চিন্তা করা। নিশ্চয়ই হালাল রিজিক উপার্জন করাও আমাদের দায়িত্ব। প্রয়োজন অনুসারে আমাদেরকে কাজও করতে হবে, কিন্তু দিন রাত এক করে সম্পদের চিন্তায় অস্থির থাকা এটা বাঞ্ছনীয় নয়, ঠিক নয়। আমরা আল্লাহ পাকের কাজে লেগে যাই, অর্থাৎ আমরা নেক কাজ করি, আমরা নামাজ পড়ব, আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের দিন ইসলামের খিদমত করব, আমরা কাফলায় সফর করব, নেকির দাওয়াত প্রদান করব মানুষদেরকে,
সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। ইনশাআল্লাহুল করিম এর বারাকাতে আমাদের দুনিয়াবি কাজও হয়ে যাবে। বাস আমাদেরকে কি করতে হবে? ঈমানকে সুদৃঢ় রাখতে হবে, ঈমানকে আমাদের মজবুত রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক রিজিক দাতা, তিনি রিজিক দেন, তিনি সবাইকে রুজি দান করেন, কাউকে ক্ষুধার্ত রাখেন না। আমাদেরকে তার ওয়াদার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কিন্তু এর দ্বারা কখনোই এই উদ্দেশ্য নয় যে আমরা বাহ্যিক উপকরণ ছেড়ে বসে থাকব। উদাহরণস্বরূপ, আজ থেকে কেউ এই নিয়ত করে নেয় যে যেহেতু আল্লাহ পাক রিজিক দাতা, তো কাজ করার কি প্রয়োজন, সারাদিন কষ্ট করার কি প্রয়োজন? নিঃসন্দেহে রিজিক আল্লাহ পাকই দান করেন। কাউকে দোকানের মাধ্যমে দান করেন, কাউকে ব্যবসার মাধ্যমে দান করেন, কাউকে মজদুরি করার মাধ্যমে দান করেন। দান করেন আল্লাহ পাক, দান করার ধরন ভিন্ন। সুতরাং এই ধরনগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। প্রখ্যাত সুফি বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, এক ব্যক্তি ছিল, ঘর থেকে মজদুরি করার উদ্দেশ্যে বের হলো, কাজের সন্ধানে ছিল। পথিমধ্যে দেখলো একটি শিয়াল, অন্ধ আবার বিকলাঙ্গ, অর্থাৎ দেখতে পায় না, চলাফেরা করতে পারে না। সেটাকে দেখে আশ্চর্য হলো যে এই শিয়াল আহার কোত্থেকে পায়। সুতরাং সে সেখানে চুপ করে বসে গেল। সবেমাত্র কিছু সময় অতিবাহিত হলো, সেখানে একটি সিংহ এলো, তার মুখে কোনো একটি শিকার ছিল, সে তার শিকারটি শিয়ালের সামনে রেখে দিল। শিয়াল যা খাবার তা খেয়ে নিল, বাকি যা বেঁচে গেল সেটা সিংহ নিয়ে চলে গেল। ওই লোকটি এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে লাগলো। যখন সে আল্লাহ পাকের এই কুদরতের দৃশ্য দেখল, সে পাকাপোক্ত নিয়ত করে নিল যে যখন আল্লাহ পাক এই শিয়ালকে দিতে পারে, তবে আমি তো আশরাফুল মাখলুকাত, আমাকেও আল্লাহ পাক দিতে পারেন। অতঃপর সে একটি মসজিদে গিয়ে বসে গেল এবং আল্লাহ পাকের জিকির করতে লাগলো। একদিন অতিবাহিত হলো, খাবার আসলো না। দ্বিতীয় দিন অতিবাহিত হলো, কোনো খাবার আসলো না। তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা হলো না। এবার তো ক্ষুধায় তার করুণ অবস্থা হয়ে গেল। সে অস্থির হয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মানব, তুমি তো শিয়ালকে দেখেছ, সিংহকে কি দেখনি? এটা কি ভালো নয় যে তুমি সিংহের মতো হবে, নিজের জন্য পরিশ্রম করবে আর অন্যদেরকেও খাওয়াবে? এবার ওই লোকটির হুঁশ ফিরে আসলো, সে মজদুরি করতে ব্যস্ত হয়ে গেল, কাজ করা শুরু করে দিল। যাই হোক, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাকের দানের উপর, আল্লাহ পাকের দয়ার উপর, আল্লাহ পাকের রহমতের উপর অবশ্যই বিশ্বাস রাখব, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা পরিশ্রম ছেড়ে দিব। যে সম্প্রদায় পরিশ্রম ছেড়ে দেয়, আল্লাহ পাকের রহমত তাদের দিকে মনোনিবেশ করে না। সুতরাং পরিশ্রমও করতে থাকুন এবং আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস অবশ্যই রাখুন। আমাদের সমাজে দেখা যায় যে বিশ্বাস আমাদের উঠে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। আজকাল এই ঈমানের কমতির অবস্থা ব্যাপক হতে চলছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ঈমান আমরা রাখি, কিন্তু আফসোস, আমরা তো মানি যে আল্লাহ পাক রিজিক দাতা, এরপরও সম্পদের পিছনে অনর্থক ঘুরে বেড়াই। কেউ লন্ডন, কেউ প্যারিসের স্বপ্ন দেখে, কেউ সুদের সাহায্য নেয়, আর কিছু নির্বোধ এমনও আছে আল্লাহর পানা টাকার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। আমরা মানি যে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দান করেন, কিন্তু দুশ্চিন্তা ও হতাশার শিকার থাকি। আমরা মানি যে নামাজ দুনিয়াও সজ্জিত করে দেয়, আখিরাতও সজ্জিত করে দেয়,
কিন্তু নামাজের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি, দেখবেন যে নামাজের সময় দোকানে বেচাকিনা বেড়ে যায়। এই বেচাকিনা ছেড়ে আর দোকানদার নামাজে যায় না। এমনও আছে নিজের কাজকে নামাজের উপর আমরা প্রাধান্য দিয়ে দিই। আমরা মানি যে মুসলমানের উন্নতি কোরআনের উপর আমলের মাধ্যমে, কিন্তু স্বয়ং নিজে কোরআন পড়ি না আর বাচ্চাদেরকেও আমরা পড়াই না। আমরা মানি যে আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু ঈমানহীনতার কারণে, ঈমানের কমতির কারণে প্রথমত দোয়া প্রার্থনাই খুব কম, দোয়া করলেও তা আবার ঈমানের কমতির সাথে আমরা দোয়া করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আসানি দান করুন। এজন্য ঈমানের দৃঢ়তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা সত্য যে আমরা আমাদের যদি ঈমানকে পাকাপোক্ত হয়ে যায়, তবে সব ময়দানের মধ্যে আমরা সফলতা আমাদের পদচুম্বন করবে। আমরা এই দুনিয়াতেও সফল হয়ে যাব, আখিরাতেও সফল কাম হয়ে যাব। আল্লাহ পাক কোরআনুল মজিদের মধ্যে ইরশাদ করেন, পারা 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 139, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কানজুল ঈমানের অনুবাদ, তোমরাই বিজয়ী হবে যদি ঈমান রাখো। অর্থাৎ হে মুসলমানরা, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা, বিজয়ী তোমরাই হবে, সত্যিকারের ঈমানদার হয়ে যাও, আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসাকারী হয়ে যাও। এই শর্ত পূর্ণ করে নাও, সত্যিকার ঈমান ও অকাট্য বিশ্বাস করে নেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ মুসলমান সব সময় বিজয়ী থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, এই কথা স্মরণ রাখবেন, আল্লাহ পাকের উপর, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ রসুলের ফরমানের উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা থাকা ঈমানের প্রাণ। যদি এই ভরসা দুর্বল হয়ে যায়, তবে আমাদের ঈমান টলমল হতে পারে। সুতরাং এটা আবশ্যক এবং জরুরি যে আমরা নিজের জ্ঞানের চেয়েও, নিজের অভিজ্ঞতার চেয়ে অধিক আল্লাহ ও রসুলের বিধিবিধানের উপর এবং তাদের ফরমানের উপর বিশ্বাস রাখব। প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ভরসা থাকা ঈমানের বাস্তবতা। জিনিসকে দেখে বা শুনে তো প্রত্যেকেই মেনে নেয়, কিন্তু জিনিস বা তার থেকে অদৃশ্য এবং মস্তিষ্কে আসে না, সেটাকে শুধুমাত্র এই কারণে মেনে নেয়া যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা এই কথার দলিল যে তার অন্তরে আনুগত্য আছে। আরও বলেন, সত্যি বলতে গেলে ঈমানের প্রাণ হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদের উপর নিজের ইন্দ্রিয়, চোখ, কান এবং জ্ঞান, ইলম সব কিছু চেয়ে অধিক ভরসা থাকা। যদি আমরা চোখে দেখি যে এখন দিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন রাত, তবে আমাদের চোখ ভুল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। কারণ আমাদের চোখ হাজারবার ভুল করতে পারে, হাজারবার ভুল হয়ে যেতে পারে, কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান কখনোই ভুল হয় না। তিনি নবুয়তের ফরমান দ্বারা আমাদের ফরমান করেন। তো সেজন্য ঈমানের দৃঢ়তা নিয়ে আসতে হবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান মজবুত করতে হবে। তখনই আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারব। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা বোঝার বিষয়, আমাদের কিছু বুঝে আসুক বা না আসুক, আমাদের ছোট্ট জ্ঞান কোনো কিছুর গভীর পর্যন্ত পৌঁছতে পারে বা না পারে, যে আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটা সত্য। যদি আমাদের কিছু বুঝে না আসে, তবে সেটা আমাদের দুর্বলতা। এই কারণে আমাদেরকে বিশ্বাস অবলম্বন করতে হবে। বিশ্বাসের অনেক বরকত রয়েছে। ঈমান দৃঢ় করতে হবে। ঈমান যদি কারো পরিপূর্ণ থাকে, এর অনেক বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে এই দুনিয়াতে সবচেয়ে উত্তম জিনিস বিশ্বাস, ঈমান এবং সুস্থতা দান করা হয়েছে। সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে ঈমান এবং সুস্থতা। সুতরাং আল্লাহ পাকের কাছে এই দুই জিনিসের প্রার্থনা করো, আল্লাহ আমার ঈমানের মজবুতি দান করো, ঈমানের দৃঢ়তা দান করো, ঈমানে কামেলা দান করো, আমাকে শারীরিক সুস্থতা দান করে দাও, আফিয়ত দান করে দাও।
ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাক বর্ণনা করলেন, এরপর বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, ঈমানের বারাকাতে জান্নাত পাওয়া যায়, ঈমানের বারাকাতে মানুষ জাহান্নাম থেকে দূরে থাকে, ঈমানের বারাকাতে ফরজ পুরোপুরি আদায় করা হয়। মানুষের যে ঈমান, এই ঈমানের বারাকাতে সকল কিছুর উপর অটল থাকে, আর নিরাপত্তার মধ্যে অনেক বড় কল্যাণ রেখে দেয়া হয়েছে। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, বৎস, প্রত্যেক কাজের একটা সৌন্দর্যতা এবং একটা সীমা থাকে, আর ইবাদতের সৌন্দর্যতা হলো পরহেজগারি এবং ধীর বিশ্বাস। হযরত মুগীরা বিন হাবিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ বিন গালিব রাহমাতুল্লাহ আলাইহি এর ইন্তেকাল হলো। কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? বললেন, সর্বোত্তম। বলল, এখন আপনি কোথায় যাচ্ছেন? বললেন, জান্নাতের দিকে। এরপর বললেন, আমার এই নেয়ামত বিশ্বাস এবং তাহাজ্জুদে দীর্ঘ নফল পড়ার বারাকাতে নসিব হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই রহমত এবং বিপদ থেকে মুক্তি বিশ্বাস এবং আল্লাহ পাকের সন্তুষ্টিতে রয়েছে, আর দুঃখ ও পেরেশানি সন্দেহ আল্লাহ পাকের নাফরমানিতে রয়েছে। এগুলো হচ্ছে বিশ্বাসের বারাকাত। বিশ্বাসের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, বিশ্বাসের বারাকাতে পেরেশানি দূর হয়, বিশ্বাসের বারাকাতে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায়, বিশ্বাসের বারাকাতে মানুষ ইবাদতে স্থায়িত্ব পেয়ে যায়, ঈমানের বারাকাতেই দুনিয়াতে উন্নতি এবং আখিরাতে সফলতা পাওয়া যায়। অনেক প্রসিদ্ধ হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী হয়ে থাকি যে সে আমার উপর রাখে। মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাক প্রসঙ্গে বলেন, এখানে আবদ দ্বারা উদ্দেশ্য হলো মুমিন, অর্থাৎ বান্দা আমার ব্যাপারে যেমন বিশ্বাস রাখে আমি তার সাথে তেমনই আচরণ করব। এই হাদিসে পাকের উপর একটু চিন্তা করুন। আল্লাহ পাক বান্দার ধারণার সাথে রয়েছেন, যেমন ঈমান তেমন ফলাফল পাবে। এবার চিন্তা করুন, যখন মন মানসিকতাই এমন বানিয়ে নেওয়া হয় যে সত্য বললে ব্যবসা চলে না, তাহলে বলুন রিজিকে বরকত কোত্থেকে আসবে? যখন মন মানসিকতা এটা বানিয়ে নেওয়া হয় যে নামাজের জন্য সময় বের করলে তো কাজের ক্ষতি হবে, বলুন তো কাজের মধ্যে উন্নতি কিভাবে হবে? আল্লাহু আকবার। যখন মন মানসিকতা এটা বানিয়ে নেওয়া হয় যে উন্নতির জন্য দুনিয়াবি ডিগ্রি সমূহ অর্জন করা জরুরি, তবে কোরআনুল কারীমের বারাকাত কোত্থেকে আসবে? যখন মন মানসিকতায় এটাই বানাই না হয় যে আজকাল নেকি করার সময় নয়, তাহলে নেকি করার তৌফিক কোথা থেকে পাবে? যখন ধন সম্পদ ও দুনিয়াকেই সবকিছু মনে করে নিয়েছে, তবে কল্যাণ কোত্থেকে আসবে? আল্লাহ পাকের প্রতি সুধারণা রাখুন, ব্যবসাতে সত্য বলুন, আল্লাহ পাক রিজিকও দান করবেন, তাতে বারাকাতও দিবেন। নামাজের সময় হলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে নামাজের দিকে যাওয়ার অভ্যাস করুন, আল্লাহ পাক দুনিয়াও উন্নত করে দিবেন, আখিরাতও সজ্জিত করে দিবেন। কোরআনুল কারীম পড়তে, শিখতে, বুঝতে এবং এর উপর আমল করার দিকে অগ্রসর হন, আল্লাহ পাক দুনিয়াতে উন্নতি করে দিবেন, কবর ও আখিরাতেও নূর দান করে দিবেন। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন প্রিয় ইসলামী ভাইয়েরা। সেজন্য ঈমানের দৃঢ়তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা গত পর্বেও যেরকম শুনছিলাম, এই পর্বেও আমরা শুনলাম। তো ঈমানের দৃঢ়তা মানে এই নয় যে আমরা পার্থিব বাহ্যিক সব কিছু ছেড়ে দিয়ে বাস বসে যাব, এরকমের নয়। সকল কিছু আল্লাহ পাকের উপর ভরসা রেখে করতে হবে। কাজ করব, রোজগার করব, দোকানদারি করব, মজদুরি করব, যা কিছু করব, ব্যবসা করব, হালাল পথে করব। এর মধ্যে দুই নম্বরই কোনো কিছু করা যাবে না। দুই নম্বরই না করে এর মধ্যে বারাকাত আল্লাহ পাক দান করবেন। বারাকাত কে দিবেন? আল্লাহ পাক দিবেন। এটা আমার মধ্যে আপনার মধ্যে নিয়ে আসতে হবে। কত টাকা দাম? আপনি দোকানে যাবেন, কোনো মাছের দোকানে যাবেন, এত টাকা কিনা, আমার এত টাকা কিনা। এখন দেখা যায় যে যা টাকা কিনা তার চেয়ে কম দামে অনেক সময় বিক্রি করে। আল্লাহ পাকই ভালো জানেন সে মিথ্যা বললো না সত্য বললো। এরকম যদি সবসময়ই বলতে থাকে, তাহলে প্রত্যেকটা ব্যবসায় কি সে লস করছে? তো এভাবে করে ব্যবসায়ের মধ্যে অনেকে মিথ্যা কথা বলে, তো বারাকাত কিভাবে হবে? আপনি সত্য বলুন। আপনাকে কেনা দাম বলতে কে বলেছে? কেনা দাম বলার তো প্রয়োজন নাই। আপনি বলুন যে আমি এটা এত টাকায় বিক্রি করব। আপনি সত্য বলে ব্যবসার হিকমত জেনে ব্যবসা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এর মধ্যে বারাকাত দান করবেন।
আপনি নামাজ সঠিকভাবে আদায় করুন, রোজা রাখুন, আল্লাহ পাকের রাস্তায় দান করুন, সাদাকা করুন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ঈমান রাখুন। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে, রিজিকের মধ্যে বারাকাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। প্রিয় ইসলামী ভাইরা, ঈমানকে সুদৃঢ় করার জন্য, ঈমানকে পাকাপোক্ত করার জন্য আমাদেরকে নফসের সাথে লড়াই করতে হবে। আমাদেরকে ভালো সঙ্গ অবলম্বন করতে হবে। মাদানী চ্যানেল দেখুন, দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, নিজের ঈমানকে সুদৃঢ় করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুহু আলিয়া নিজের ঈমানকে সুদৃঢ় করার জন্য, নেককার হওয়ার জন্য, ইসলামী ভাইদের জন্য ৭২ নেক আমল একটি পুস্তিকা দিয়েছেন। সেখানে প্রশ্ন আকারে অনেকগুলো আমল দেয়া রয়েছে, এই অনুযায়ী আমল করুন। মহিলাদের জন্য ৬৩ নেক আমল দেয়া রয়েছে, সেই অনুযায়ী আমল করুন। আল্লাহ পাক চাহে তো এর উসিলাতে আমরা নেককার হতে পারবো, আমাদের ঈমান সুদৃঢ় হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হব, আর ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক তৌফিক দিক। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।